প্রিয় ছাত্রছাত্রী বিন্দুগণ, আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আমরা আপকামিং গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে যে পিআইকিউ প্র্যাকটিস সেট শুরু করেছি তার ক্লাস নম্বর 3 আজকে করব। এই ক্লাসের মধ্যে 25টি গুরুত্বপূর্ণ এমসিকিউ রাখা হয়েছে, যে এমসিকিউগুলো আপকামিং যে কোনো পরীক্ষার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই ক্লাসটিকে মনোযোগ সহকারে করবে শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে প্রশ্নগুলির অ্যান্সার নিজে দেওয়ার চেষ্টা করবে এবং কমেন্টে জানাবে ক্লাসের শেষে কার কত স্কোর আসছে। আজকের ক্লাসটি আমরা শুরু করছি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানে প্রস্তাবনার সমাজতান্ত্রিক শব্দটি কোন সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়? সঠিক উত্তর কেবে? সঠিক উত্তর হচ্ছে সমাজতান্ত্রিক শব্দটি যুক্ত করা হয়েছে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 সালে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করে থাকেন? সঠিক উত্তর কেবে? সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ করে থাকেন। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটিল এবং প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাটি বাংলাদেশের সঙ্গে সর্বাধিক দীর্ঘতম সীমান্ত ভাগ করে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে উত্তর 24 পরগনা জেলাটি পশ্চিমবঙ্গের এমন একটি জেলা যেটি বাংলাদেশের সাথে সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে বা সীমা স্পর্শ করেছে। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত প্রথম কংগ্রেস অধিবেশনে কোথায় গাওয়া হয়েছিল? সঠিক উত্তর কেবে? কলকাতা অধিবেশন 1911 সালে প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয়। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে মোট কয়টি মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে? সঠিক উত্তর কেবে? সঠিক উত্তর হচ্ছে ভারতের সংবিধানে মোট 6টি মৌলিক অধিকার রয়েছে। আগে ছিল 7টি, বর্তমান 6টি রয়েছে এবং মৌলিক কর্তব্য রয়েছে 11টি, ফান্ডামেন্টাল ডিউটি। নেক্সট প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত সংবিধানের কোন অংশ বা পার্টের মধ্যে পঞ্চায়েত সম্পর্কে বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে পার্ট 9-এর মধ্যে। পার্ট 9-এর মধ্যে পঞ্চায়েত সম্পর্কে বলা হয়েছে এবং তপশিল 11-র মধ্যে বলা হয়েছে আর্টিকেল 243 থেকে 243 ও পর্যন্ত। এই আর্টিকেলগুলির মধ্যে পঞ্চায়েত সম্পর্কে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সরকারি মাছ কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি মাছ হচ্ছে ইলিশ মাছ। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় পঞ্চায়েত দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে 24শে এপ্রিল ভারতের জাতীয় পঞ্চায়েত দিবস পালিত হয়। 24শে এপ্রিল 1993 সালে পঞ্চায়েত ব্যবস্থা লাগু করা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম ভারতরত্ন সম্মান কবে প্রদান করা হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে প্রথম ভারতরত্ন প্রদান করা হয় 1954 সালে। ভারতরত্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের অভিভাবক বলা হয় কাকে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে সংবিধানের অভিভাবক বা রক্ষাকর্তা বলা হয় সুপ্রিম কোর্টকে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাটি আমের জেলা নামে পরিচিত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে মালদা আমের জেলা নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? ভারতের মধ্যে প্রথম ইলেকশন বা নির্বাচন হয়েছিল কবে? সঠিক উত্তর হচ্ছে 1951-52 সালে। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় মানবাধিকার কমিশন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন প্রতিষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে 1993 সালে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন গঠিত হয়। নেক্সট প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে হীরাকুদ বাঁধ হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ, যেটি উড়িষ্যার মহানদীর উপর অবস্থিত, এবং তেহরি বাঁধ হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ, যেটি উত্তরাখণ্ড রাজ্যে ভাগীরথী নদীর উপর অবস্থিত। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে রেশম নগরী বলা হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে মুর্শিদাবাদকে রেশম নগরী বলা হয়। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রয়েছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার হচ্ছে আর্টিকেল
21-এর মধ্যে, এবং আর্টিকেল 19-এর মধ্যে বিভিন্ন 6টি স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন কে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে থাকেন। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সরকারি ফুল কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি ফুল হচ্ছে শিউলি বা নাইট জেসমিন। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বোচ্চ বিচারালয় কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতের সর্বোচ্চ বিচারালয়। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম উপগ্রহের নাম কি? সঠিক উত্তর কি হবে? ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সুন্দরবনের বৃহত্তম অংশ অবস্থিত? সঠিক উত্তর কি হবে? সুন্দরবনের বৃহত্তম অংশ কোন জেলার মধ্যে রয়েছে? এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্টের মধ্যে জানাবে। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের কততম অনুচ্ছেদে সাংবিধানিক প্রতিকারের অধিকার রয়েছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে 32 নম্বর ধারার মধ্যে সাংবিধানিক প্রতিকারের অধিকার রয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হচ্ছে 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের মোট কয়টি বিভাগ রয়েছে বা জেলাগুলিকে কয়টি বিভাগে ভাগ করা হয়েছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে 5টি বিভাগে ভাগ করা হয়েছে। প্রেসিডেন্সি বিভাগ, মালদা বিভাগ, বর্ধমান বিভাগ, জলপাইগুড়ি বিভাগ। এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাসটিকে ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন প্রতিদিন এই ক্লাসগুলি করার জন্য, এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।